নমস্কার সকলকে। আজকে 30শে বৈশাখ, বৃহস্পতিবার। আজকে আমার মা বাবার একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনের জন্য বাবা কিছু হয়তো সারপ্রাইজ প্ল্যান করেছে, সেটা এখন আমি জানি না। শুধু আমাকে বললো যে তুই আমার সাথে আজকে যাবি একবার বাজারে। সেটা এখন কি আর মা তো এই ব্যাপারে করেও কিছু জানে না। মা সকাল থেকে রেগে আছে যে মাকে কিছু বলা হয়নি কেন, যে আমাকে তো উইশ পর্যন্ত তোরা করলি না, একটা গিফটও দিলি না। সে বাচ্চাদের মতো, বড়রা হয়ে গেলে আস্তে আস্তে বাচ্চাই হয়ে যায়। কি প্ল্যান করেছে আমি দেখবো। বাবার সাথে যাবো বাজারে। আর আমাকে মাঠে আসতে হলো, কারণ বাড়িতে যেহেতু মা আছে, মা যদি এখন এসব শুনে নেয় তাহলে সব একদিনের প্ল্যান সব মাঠেই মারা যাবে। ওই জন্যই একটু মাঠে ঘুরতে আসলাম। তিনি নাকি বলেন মায়ের হাত খুবই নরম, এই কারণে যে কোনো শাখা তার হাতে খুব সুন্দরভাবে উঠে যায়। হাতগুলো শাখা ছাড়া যেন কেমন ফাঁকা ফাঁকাই লাগে। আর শাখা পরার পরে কত সুন্দর লাগে হাত। তারপরে শাখা পরানোর পরে নিয়ম মতো আয়স্ত বা কোনো লোহা পরাতে হয়, সেটা উনি পরিয়ে দিলেন। এবং আমাদের এখানে কিছু নিয়ম আছে, শাখা পরার পর নাকি ধান দ্রব্য এবং সিঁদুর ছোঁয়াতে হয় শাখাতে। আমি অত সব নিয়ম টিয়ম জানি না, সেভাবে কোনোদিন দেখা হয়নি। এইবারই ঠিকভাবে নজর করে দেখলাম যে এই সব নিয়ম ও পালন করতে হয়। আমিও খুব মজা নিয়ে নিয়মগুলো দেখছিলাম। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও, তোমাদের ওখানে এরকম কোনো নিয়ম আছে নাকি? এসব তো হলো, কিন্তু মাঝখান থেকে আমার একটা সমস্যা হয়ে গেল। সমস্যাটা হলো যে বেশ অনেকটা রাত পরে দেখছি যে বাবা হাতে করে একটা শাড়ি, একটা ফুল এইসব নিয়ে ঘরে ঢুকছে। আসলে যে গিফটটা আনতে গিয়েছিল সেই সারপ্রাইজটা সে তখন পায়নি, তার জন্য এটাতেই মেকআপ দিচ্ছে। মা এসব দেখে খুবই খুশি হয়ে খুশি বলে নিয়েও নিল, এবং মাও কিছু রেখেছিল বাবাকে দেওয়ার জন্য। যেহেতু মা কিছু আনেনি, তাই বাবার দেওয়া ফুলটাই সে বাবার গিফটের উপর দিয়ে দিল। আমার হাজার জোড়াজোড়ির পরে তারা একটা ছোট ট্রানজ্যাকশন করে নিল। এইসব ছোটো ছোটো জিনিসগুলো দেখতে বড্ড ভালোই লাগে। এখানে গানটা দিইনি কারণ কপিরাইট চলে আসার একটা বড় সম্ভাবনা থাকে, কিন্তু এই ছোট্টখাট্ট মুহূর্তগুলো বড্ড মিষ্টি স্মৃতি হয়ে থাকে। এইখানে সবথেকে মজার পার্ট আমাদের বড় বুড়ি মানে পুচকু করেছিল, তো একটি বিশেষ গিফট রেডি করেছিল মা বাবার জন্য। দেখো কতটা দুষ্টু। বাবাকে নাকি একটা বিড়ির প্যাকেট আর দেশলাই, আর মায়ের জন্যে গিফটগুলো খুবই সুন্দর ছিল, একটা কানে নেল পলিশ। এসব করার পরেই আমি সবাইকে খেতে বসিয়ে দিয়েছিলাম। শুনুন রিভিউটা।